बटन क्या? सिल्वर सिल्वर बटन बटन। তো কেমন লাগছে? অনুভূতি অনেকই ভালো। রাধে রাধে। হরি বল, হরি বল। ওল গৌরাঙ্গী, এই যে তোমার গিফট। ও মাই গড, গোরাঙ্গি তুমি কোথা থেকে আসলে? আসো দেখুন গোরাঙ্গি বলো। महाप्रसाद की जय, आज की आनंद की जय। গোরাঙ্গি তুমি কোথা থেকে আসলে? আসো দেখুন গোরাঙ্গি শ্রী নাম সে। ঘরে আসো গোরাঙ্গি, ঘরে আসো, খাবে? আচ্ছা ঘরে আসো। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে বাইরে থেকে ভিডিও স্টার্ট করলাম, কেননা ঘরে आइसक्रीम नहीं आ रहा है, झूठ बोल रहा है मम्मी ने। ये देखो, राधे राधे बोलो, जोरे बोलो, हरि बोल, हरि बोल, जय हो। একজন কালকে কমেন্ট করছে যে গোরাঙ্গি নাকি জয় বলে না। তো গোরাঙ্গি ব্যাপারটা হলো, আরোদের সময় তো গোরাঙ্গির ভিডিও বানায় না, তো ও খেলাধুলা করে, এদিকে ছুটাছুটি করে, এই জন্য হয়তো আপনারা শুনতে পান না। তো ও ঠিকই বলে। তো ব্যাপারটা হলো, আজকে সকাল থেকে দুবার লাইট চলে গেছে। লাইট যাওয়ার কারণটা হলো, আপনি হয়তো আমাদের মেনশনে দর্শন করেছিলেন যে আজকে রথযাত্রা। তো রথ অনেক বড় রথ, মেন রাস্তায় তো রথযাত্রা হয়, এই জন্য কারেন্টের যে লাইন রয়েছে ওই লাইনে যদি কোনো কিছু না হয়, অনেক ভক্তরা থাকে, কোনো অসুবিধা না হয়, এই জন্য লাইট বন্ধ করে দিয়েছে। তো অনেক দিক দিয়ে তার খুলেও দিয়েছিল। তো সকালে 7:30 থেকে বেরিয়েছে, 3টা অবধি রথ থাকবে। তো এখন রথ চলে গেছে সকালে 10টা-11টার দিকেই থেকে শ্যুট করছি। তো চলুন আগে রাধা দামোদরকে দর্শন করছি। আর আজকে খুবই সুন্দর হতে চলেছে ব্লগটা, সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি। মহাপ্রসাদ কি জয়, আজ কি আনন্দ কি জয়। তো আজকে মহাপ্রসাদে কি হয়েছে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আজকে বলার কিছু ভাষা নেই। তো আমি মনে মনে ভাবছিলাম বুলিকে বলবো যে আজকে আলু ভাজা করতে। তো ভোগ যখন লাগাতে গেলাম তখন দেখছি আলু ভাজা করলো। তো মনের সাথে ভগবানের ভাবনার সাথে তার রান্নার আইটেম সব ঠিক আছে। কি গোরাঙ্গি, তুমি কি দেখছো? খাবে নাকি? হ্যাঁ, সেব খাবে? সেব খাও, লো। লো খাও। এটা কি খাচ্ছ? এটা সেব। এটা কি গোরাঙ্গি? সেব। বাংলা বলো। আপেল। হ্যাঁ অ্যাপেল খাচ্ছ, খাও। তুমি অন্য না কি আপেল খাচ্ছ কেন? আগে অন্য খাবে না? তুমি অন্য খাবে না? যাও মাম্মিকে ডাকো, যাও বলো অন্য খাবে, প্রসাদ খাবে, যাও যাও ডাকো, বলো রাধে রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, রাধা দামোদর লাল কি জয়, আজ কে আনন্দ কি জয়। তো লাইট নিয়ে আপনাদেরকে বলেছি, তো এমনি এক্সট্রা লাইট লাগিয়ে তারপরে ভিডিও বানানো হচ্ছে। তো আজকে দর্শন তো একবারে নর্মাল ড্রেস। তো ব্যাপারটা হলো জানেনই, এখানে একটু ইস্যু, ফ্যামিলিগত ইস্যু, বাড়াবাড়ি থাকাতে একটু প্রবলেম আছে। এই জন্য সকালে ওঠা মুশকিল হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে আজকাল উঠতে ঘুম থেকে। তো কি হয়েছে ব্যাপারটা একটু পরে আপনার সঙ্গে শেয়ার করব। তো আগে দামোদরকে দর্শন করুন। আর ভগবানকে আজকে বেলি ফুল, আজকে মালা বানানো হয়নি, এমনি দিয়েছি। পুরো কত সুন্দর স্যান্ড বেরোচ্ছে, আহা রাধা আনি ফেভারিট ফুল। রাধে রাধে, রাধা দামোদর লাল কি। তো
অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে ভগবানের দর্শন। ভগবানের দর্শনে আপনাদের মঙ্গল হবে, ভগবানের কৃপা হবে, ভগবানের করুণা হবে আপনাদের উপর। রাধে 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 রাধে, রাধা রানী কি জয়। রাধে রাধে। তো ফাইনালি আমাদের প্লে বাটন চলে এসেছে, সরি সিলভার বাটন, সিলভার বাটন চলে এসেছে। খুবই আনন্দের বিষয়, এই আনন্দে আপনাদেরকেও সামিল করতে চাই। তো এখন এগুলো এটা আনবক্সিং করব। আপনারা হয়তো খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড অনেক, যে এটা জীবনের প্রথম এটার পাওনাটা, যে অনেক মানে কি হলো কষ্টের ফলে এই পাওনা মেলে। তো মানুষ এটা 5 বছর 10 বছর অপেক্ষা করে। হ্যাঁ, আমাদের বেশি বছর অপেক্ষা করতে হয়নি, আমার রাধারানীর কৃপায়, আপনাদের ভালোবাসায়। তো এটা হচ্ছে আপনাদের ভালোবাসার দান বলতে পারেন। তো খুব ভালো লাগছে। তো এটা আমেরিকা থেকে এসেছে। যারা যারা ইউটিউব চ্যানেল করেন হয়তো তারা জানেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আপনাদের মাঝখানে এটা খুলি। এটা আপনাদেরও উপহার বলতে পারেন, এটা আমাদের একার না। হরি বল, রাধে রাধে। তো ফাইনালি এই জিনিসটাতে হাত দেব কখনো ভাবতে পারিনি। হরি বল। গৌরাঙ্গী, এই যে তোমার গিফট। ও মাই গড, তো মেন চ্যানেলের, এটা তো আমাদের না। আমাদের চ্যানেলে এখনো বাকি আছে, অনেক সময় আছে। আমাদেরও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা বৃন্দাবন ফ্যামিলি ব্লগ, অবশ্যই যান গিয়ে বৃন্দাবন ফ্যামিলি ব্লগটাকে সাবস্ক্রাইব করেন। আর 1 লাখ সাবস্ক্রাইবার করেন। আমাদেরও তাহলে একটা চ্যানেলে এরকম প্লে বাটন, এই সিলভার বাটন আসবে। তো এখন এটা হচ্ছে যে প্রভুর চ্যানেলে এসেছে 1 লাখ সাবস্ক্রাইবার, সিলভার বাটন। গৌরাঙ্গী, তুমি খুশি? তোমার বাবার জন্য গিফট এসেছে। গিফট, হ্যাঁ, ইউটিউব থেকে দিয়েছে। হ্যাঁ, তুমি খুশি? কেন খুশি তুমি? গোরাঙ্গি চকলেট খেয়ে নাও। চকলেট এটা কি? ये बटन, क्या? सिल्वर सिल्वर बटन। बटन। তো কেমন লাগছে? অনুভূতি অনেকই ভালো। বলছি না যে জীবনে এসব তো আমি তো শুধু ফোনেই দেখেছি, আর অনেক ইউটিউবারদের সাফল্য হতে দেখেছি, তাদের হাতে দেখেছি। আজ নিজের হাতে পেয়ে অনেক অনেক ভালো লাগছে, যে অনেক বড় পাওনা। সবই আপনাদের ভালোবাসা। আর বৃন্দাবন ফ্যামিলি ব্লগটাকেও আপনারা অনেক ভালোবাসা দেন, যাতে আরেকটাও এরকম সিলভার বাটন আমাদের রাধা দামোদরের কাছে আসে। তো আর আপনাদেরকে এভাবেই যেন আমরা বৃন্দাবন ধাম দর্শন করাতে পারি, বৃন্দাবনের সেবা পূজা আপনাদেরকে দেখাতে পারি। অনেক ভক্তরা আমাদের এই ফ্যামিলির মধ্যে থেকে, এই ছোট একটা ঘরের মধ্যে থেকে আমরা কিভাবে ভক্তি ভজন করছি, কিভাবে ভগবানের সেবা করছি সন্তান নিয়ে সংসারের মধ্যে দিয়ে। তো কিছু কিছু মানুষ সেগুলো দেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোনো মানুষ আছে সেগুলো দেখে খারাপ কটূক্তি করছে। খারাপের বিষয়টা তো আমি বাদই দিলাম সেই মানুষগুলোকে, কারণ তাদের ভালো খারাপ করার বিচার বুদ্ধিই নাই, সেজন্যই তারা খারাপ কটূক্তি করে। আর যারা এখান থেকে ভালো কিছু নিতে পারে বা নিজের জীবনে অতিবাহিত করতে পারে, তাদের জন্যই
তো কিছুদিন আগে একজন মাতাজি প্রভুজিরা এসেছিল, তারা বলে গেল যে মাতাজি আপনাদের এই ফ্যামিলি ব্লগের মাধ্যম দিয়ে আমরা জীবনে অনেক সেবায় এগিয়ে গেছি, আমরা ভক্তি করছি, আমরা গোপালের সেবা করছি, আমরা নিরামিষ আহার করছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভগবানের সেবা। হ্যাঁ, যে সাধারণভাবে ভগবানের সেবা কিভাবে করা যায়, প্রেম দিয়ে, হ্যাঁ, যতটুকু নিঃস্বার্থভাবে সেবা ভগবানকে কিভাবে করা যায়, আপনাদের এই ফ্যামিলি ব্লগ থেকে আমরা শিখেছি। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা খারাপটা না দেখে ভালোটা কিছু নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের আর নিজেরা আমরা ভক্তি করছি, আর অপরকেও ভক্তি করার জন্য সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো কৃপাপূর্বক আমাদের এভাবে পাশে থাকবেন, আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে, হরি বল। গৌরাঙ্গী, তোমার কেমন লাগছে? ওয়াও, হরি বল। গৌরাঙ্গী, তুমি কি খাচ্ছ? করলা খাচ্ছ? করলা ভাজি দেখাও। ওয়াও, গৌরাঙ্গীর থালের মধ্যে করলা ভাজা ছিল কতগুলো, দেখুন এক্ষুনি দিদি দিতে সব শেষ করে দিল। এই যে আমার থালে আছে, নিয়ে যাও। আমার থালে নিয়ে আছে করলা ভাজা, নিয়ে যাও। করলা ভাজি হলে আর কিছু লাগবে না। আর ছোট বাচ্চারা নাকি করলা খায় না, আর ও এ দেখুন খালি খালি খাচ্ছে করলা ভাজা। দেখাও গৌরাঙ্গী, খেয়ে দেখাও। হ্যাঁ খাও। এ দেখুন অন্য ছাড়া খালি খালি করলা ভাজা খাচ্ছে। গৌরাঙ্গীর মা কিন্তু করলা ভাজা খেতে পারে না, অন্য দিয়ে জম্মেতে তো জম্মে। হ্যাঁ, তো ও কি করে খাচ্ছে? গৌরাঙ্গী মিষ্টি লাগছে তোমার? এটা মিষ্টি লাগে? এই দেখুন গোটা গোটা করলা করলা রান্না করে দিও তোমার আজকে থেকে। অন্য না খেলে করলা খাবে। গৌর পূর্ণিমা আগের দিনকে আপনারা দেখেছেন যে কতগুলো 21-22 রকমের ব্যঞ্জন হয়েছিল, মিষ্টি, ক্ষীর, কত রকমের ফল থেকে শুরু করে অন্য ভাজা, কত রকমের ভাজা করেছি। তার মধ্যে প্রভু জিজ্ঞাসা করছে, গৌরাঙ্গী তুমি কি খাবে? করলা ভাজা। এত করলা ভাজার প্রতি প্রেম ওর। হরি বল, হরি বল। করলা ভাজাই ঠিক আছে এখনকার সময়। করলা ভাজা খেলেই ভালো। গৌরাঙ্গী ভালো করে বসো, খাও, ভালো করে বসো। ভালো করে বসো। হ্যাঁ, খাও। এ দেখুন গৌরাঙ্গী কাটো দেখতে পাচ্ছেন, ও খেলছে গাড়িতে বসে বসে। খেলো। চলো। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যে সিলভার বাটন আপনাদেরকে দেখিয়েছি, এটা আমার মেন চ্যানেলে এসেছে। তো আনবক্সিংটা ভালো করে হয়তো ওই চ্যানেলে দেখাতে পারিনি, তো ভাবছি আপনাদেরকে দেখাই। যারা আমাদের এখন ফ্যামিলি ব্লগটা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন যেন আমরা এই ফ্যামিলি ব্লগে সাবস্ক্রাইব করতে পারি। তো দেখতে পাচ্ছেন কুকুরের চিল্লাচিল্লি করে ভিডিও বানাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমাদের যে জায়গাটা দেখতে পেয়েছিলেন আপনারা, অ্যাডভান্স করেছি। তো 150 গজ তো আমরা নিতে পারবো না, সেই সাধ্য নেই। তো 100 গজের জন্য প্রয়াস করছি। তো আজকে 100 গজের জন্য ফাইনাল করব। আবার কি বলছে, কবে রেজিস্ট্রি হবে, কি ব্যবস্থা হয় না হয়, তো আপনারা আমার মেয়ে চ্যানেলে দেখতে পাবেন। এখন যাব, একটু পরে যাব আর কি, কথা হয়ে গেছে আজকে। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে ফোনপে, গুগল পে করতে পারেন, যেন আমরা খুব শীঘ্রই রাধারানীর মন্দিরটা করে তুলতে পারি আর বৃন্দাবনে ভগবানের নিত্য সেবা আরও ধুমধারাকে করতে পারি। এটাই জীবনের উদ্দেশ্য ছিল। তো যাই হোক, রাধারানী জঙ্গলে রাখুক আর রাস্তায় রাখুক, বৃন্দাবনে রেখেছে, এটাই জীবনের পরম পাওয়া। যেন বৃন্দাবনে রাধারানী যেন বৃন্দাবন ছাড়া না করে, জঙ্গলে থাকি আর রাস্তায় থাকি
তাতে কোনো কষ্ট নেই। কষ্ট এটাই যখন বৃন্দাবন থেকে যেন কখনো রাধারানী না তাড়িয়ে দেয়। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তো নিচে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। রাধে রাধে, হরি বল।